হাদিস শোনায় আলী মুসলিম শরীফের এই হাদিসটা নোট করে এই ঘটনাটা আছে মুসলিম কিতাব সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিসের পরে লম্বা এই হাদিসটা একটা ঘটনা নোট করছেন মুফাসসিরুল কিরাম বলে আমার নবী এই মসজিদে নববীর মধ্যে আলোচনা করলেন হঠাৎ করে যখন পিছন দিকে একজন মহিলা কান্নার আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ একটু মনোযোগ দিবা আমার নবী ডাক দেওয়ার সাহাবায়ে কেরাম বলে মসজিদে নববীর পিছন দিকে একজন মহিলার আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় তার কারণ কি তাই সাহাবায়ে কেরাম বলে ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো বিষয় বুঝলাম না নবী আমরা কি আলোচনা করি গো নবী পিছন দিকে একজন মহিলা কান্নার আওয়াজ শোনা যায় নবী আমার নবী ডাক দিয়া ও সাহাবীরা তোমরা জানো না রে সাহাবীরা এই মহিলা অনেক মহিলা সেই মহিলা আবেদা সেই মহিলা নেকা সেই মহিলা আল্লাহওয়ালা সেই মহিলা তাহাজ্জুদের নামাজ কোনোদিন নিয়ে যায় না আমার ওই মহিলা সেই মহিলার নাম হইল জামিলা সুবহানাল্লাহ নাম কি না জামিলা অর্থ হইল সুন্দরী আল্লাহ রাসূলের তাই নামটাকে দিয়েছেন জামিলা অনেক সুন্দর মহিলা আমার নবী রাসূল সাহাবায়ে কেরাম পিছন দিকে সেই মহিলা কান্না করে সেই মহিলা কান্দে মহিলার নাম হলো জামিলা এই মহিলা সাধারণ মহিলা আমরা বাংলাদেশের বেফাতা মহিলা নয় আমরা বাংলাদেশের বেহায়া মহিলা নয় এই মহিলা আবেদা এই মহিলা নেকা এই মহিলা আল্লাহওয়ালা এর নাম হলো জামিলা আমার নবীরা দেখুন ও সাহাবীও বল আমার জামিলা এখানে আমরা তোমরা জানোই সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহ কসম করে বলি নবী জামিলা এখানে আমরা জানি না নবী আমার নবীরা দেখুন ও সাহাবীরা জামিলা মুহাম্মদ এখানে আল্লাহ এই মুহূর্তে জিবরিল আলাইহিস পাঠায়া আমার জামিলার সুসংবাদ আমার কানে দিয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সুসংবাদ পিতা বলে আমার জামিলার এখন বিবাহ দেওয়া লাগবে সে বিবাহ করবাই একটু হাত দাও সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে উপস্থিত সব সাহাবায়ে কেরাম হাত দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি রাজি না হয় আপনার এই সুন্দরী জামিলারে আমি বিবাহ করতে রাজি সব সাহাবায়ে হাত দিয়েছেন সুবহানাল্লাহ একজন নাই দুইজন নাই কিতাবের মধ্যে আছে যখন সাহাবে প্রত্যেক সাহাবী আহত হয়েছে এরকম একজন মহিলা বিবাহ করতেন আমার নবী রাতে আমার সাহাবায়ে কেরাম আমি ঘোষণা দিলাম আমার জামিলা রেখে বিবাহ করবাই সব সাহাবায়ে কেরাম তোমরা হাত উঠাইলাই কেবল গেছে শহর গেছে তো আমার জামিলা বিবাহ দেওয়া যাই পারাই একজন হাত উঠালে আমার জামিলা বিবাহ করবাই আমার জামিলা আরো উচ্চ আওয়াজে কান্দল সুবহানাল্লাহ আর জমিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামিলা রে তোমার কি বিবাহ হইতো না রে জামিলা জামিলা আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবাব করে বলেছে আমি জামিলার বিবাহ দিতা কোনো সমস্যা নাই আমি রাজি বলি কিন্তু আমার স্বামী সাধারণ স্বামী হইতে পারত না আমার স্বামী সাধারণ কোনো মানুষ হইতে পারত না আমার স্বামী যে হইব আমি জামিলার যে বিবাহ করব তার ভিতরে তিনটা গুণ থাকতে হইব যার ভিতরে তিনটা গুণ থাকবো নবী তার বিবাহ করি আমি স্বামী স্বীকৃতি দিব নবী আমরা মহিলাই বলে বাবা তো দেখো আগে ছেলে চেহারা সুন্দর মেয়ে আমার মহিলা হইলে বলে বাবা দেখো আগে ছেলের সম্পদ আছে আমি যদি দেখতো যদি আপনার মহিলা হইতো তাইলে বলে বাবা দেখো ছেলে টাইট জিন্স প্যান্ট পিনবে হ্যাঁ এখন বর্তমান যে মডার্ন এই তো করে দিন ও গেছে কালকে নেই আপনারা এই যে ব্রিজের সময় ফেসবুক ব্রিজের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমনি পড়া মহিলা জিন্সের প্যান্ট শার্ট শু গাড়ি করে নামছে বললাম যখন দেখেছে আমি সব হেলমেট কিনতে আমি তো সর্বপ্রথম মনে হচ্ছে আল্লাহ হুসেন বলে বেড়া বুঝতে হয়েছে এই যে হেলমেট করছে তখন বলছে যে মহিলা নাউজুবিল্লাহ
এরকম মহিলা আমরা সমাজ আছি। আল্লাহ নবী ডাক যখন জামিলা রে ও জামিলা কোন দিনটা শর্ট করে জামিলা ডাকে বলি ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম শর্ত হলো আমি জামিলার যে বিবাহ করব আমি জামিলার যে স্বামী হইব তার সর্বপ্রথম গুণ থাকতে হইব নবী কোন গুণে জামিলা সর্বপ্রথম গুণ থাকতে হইব সারা রাত নফল নামাজ পড়তে হইব এখলাই না সারা বছরের রাত সারা রাত নফল নামাজ পড়তে হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্ভব নেই। 2 নম্বর শর্ত হলো নবী প্রতিদিন ফজর নামাজের পরে এক কতম কুরআন শরীফ পড়তে হইব। 3 নম্বর হলো নবী সারা বছর নফল রোজা রাখতে হইব। সারাটা বছর নফল রোজা রাখতে বাবা থেকে লক্ষ্য করে সর্বপ্রথম কি দাবি বলে সর্বপ্রথম হইল কি সারাটা রাত নফল নামাজ পড়তা। 2 নম্বর প্রতিদিন সকালে এক প্রথম কোরআন তেলাওয়াত করতা। 3 নম্বর সারা বছর নফল নামাজ পড়তা। আচ্ছা কোন চাই এই তিনটা শর্ত এই তিনটা আবদার সঠিক মানে এই তিনটা আবদার কিন্তু সোজা হয় না অনেক কঠিন। হ্যাঁ মানুষ সহজ আমরা লাগার ইমানদার হইলে তো মানুষ আল্লাহ নবী ঘোষণা করেন ও সাহাবায়ে কেরাম আমার জামিলার যদি বিবাহ করতে হয় সারা রাত নফল নামাজ পড়তে হইব। আমার জামিলার যদি বিবাহ করতে হয় প্রতিদিন সকালে প্রথম কোরআন তিলাওয়াত করতে হইব। আমার জামিলার যদি বিবাহ করতে হয় সারা বছর নফল রোজা রাখা লাগবে এবং খেয়া সরে হাত উঠা আমার জামিলার বিবাহ করবা। এটা বলতে হবে এবং কোন সাহাবী আমার নবী আবার ঘোষণা করেন নাই যে কোন সাহাবী তখন একজন সাহাবী লাভ মারে ওই ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ নবীজি গো নবীজি আপনার যদি মন চায় আপনার যদি রাজি না হই আমি আপনার জামিলার বিবাহ করতে চাই। আমার বেটা দেবার ও সাহাবী এই তিনটা শর্তের মাঝে রাজি আছেন এই সাহাবীরা কে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম করে কইরা আমি এই তিনটা শর্তের মধ্যে রাজি আছি গো নবী সুবহানাল্লাহ। বেটা দেবার সাহাবী আমার কিনারে আমার নবী বিবাহ করবা করিয়া জামিলার হাত আর সাহাবীর হাতে খানো করিয়া বিবাহ করাইয়া দেন সুবহানাল্লাহ। বিবাহ হইল নতুন নতুন জামিলারে লইয়া ঘরের মধ্যে গেলাম যাওয়ার পরে নতুন বধূ আর সাহাবী একত্রিত হইলা মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর মধ্যে শাহজান গেল এই সাহাবীরা দেন বিবি গো মসজিদে নববীর মধ্যে শাহজান হইছে গো বিবি আমি মসজিদে নববীর মধ্যে জামাতে এশার নামাজ পড়িয়াই আর তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো বিবি এই সাহাবী মসজিদে নববীর মধ্যে যায় কে এশার নামাজ আদায় করো পড়িয়া ঘরের মধ্যে আয় এইদিকে জামিলা দুইটা যায় নামাজ রেডি করিয়া রাখো একটা যায় নামাজের সারা রাত আমার সামনে ইবাদতি করবা সারা রাত নামাজ পড়বা আর একটা যায় নামাজ আমি জামিলা ইবাদতি করব আমি জামিলা নফল নামাজ পড়ব। এইদিকে এই সাহাবী মসজিদে নববীর মধ্যে আয় আয় দেবল বিবি গো কিনা করো দিদি স্বামী তো যায় নামাজ রেডি করবা বিবি না যায় নামাজ রেডি করো কেন রে বিবি যাও না রে বিবি আজকে আমাদের বিদায় প্রথম রাত যাও রে বিবি যাও বিছনা রেডি করো একসাথে নিদ্রায় যায় সুবহানাল্লাহ। সেটা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো স্বামীর কথা বলে না ওয়াজিব তো ফরজ স্বামীর কোন হুকুম যদি দ্বীনি শিক্ষা যদি ইসলামিক পন্থায় যদি কোন স্বামীর হুকুম থাকে একটা স্ত্রী মানিয়া নেওয়া এটা হলো ফরজ। এদিকে জামিলা এখন আমার সঙ্গে যেগুলো হুকুম করছে আমি আর
যাই নামাজ রেডি করলে আমার দ্বারা আর হইতো না, যদি করি আমার স্বামীর কষ্ট হইব, আমি জামিলার জীবনের সব আমল বরবাদ হয়ে যাই। আমার মহিলা হল এইরকম টার্গেট আছে। এমন কোন মহিলা হলে স্বামীর বন্ধনে যায় তা ব্যবহার করে, মুক্তিরা যায় তা উচ্চারণ করে, কিন্তু একটা বার চিন্তা করে না সেই স্বামী হইল আমার স্বামী, আর এই স্বামীর মনে যদি আঘাত দেয় আমার পিছনের জিন্দগির গুণা শেষ, শুধু ছোট আমল আছে সব শেষ। জামিলা চিন্তা করে সাথে সাথে বিস্তারে করে করিয়া একসাথে ঘুমাই। আবার মসজিদের নবীর মধ্যে ফজর আযান হয়, আবার এই সাহাবী বন্ধুরা উঠে উঠিয়া মসজিদের মধ্যে যাই, ইয়া ফজর জামাত আদায় করেন। একদিকে জামিলা কোরআন শরীফ রেডি করেন, করিয়া রাখন জামাত শরীফ ফজরের নামাজ পড়িয়া আইবা, এক কতম কোরআন তেলাওয়াত করতে হইব। এই সাহাবী ফজরের নামাজ পড়িয়া আয়াত দেওয়ান জামিলা এই ও বিবি তুমি কি তা করো বিবি, ও স্বামী আপনি ফজরের জামাত পড়িয়া আইছো, আমি কোরআন শরীফ রেডি করলাম, আপনি না কতম কোরআন তেলাওয়াত করতা। স্বামী ডাক দিয়া বলে বিবি রে, না রে বিবি না, আমার পেটে ক্ষুধা লাগছে, তুমি কোরআন শরীফ না পড়ে বিবি আর আমারে রাস্তা দেও রে বিবি। এদিকে যাবে ওই স্বামী গো তোমার নাম তাসির, সারা রাত সারা বছর সারা দিন নফল নামাজ পড়তায়। জামিলা কয় মনে হয় একদিন আমার স্বামী কত বিয়ার তো কম দিন, তারপরে মনে হয় এরকম উল্টা পাল্টা হয়, 2 নম্বর দিন সেম, 3 নম্বর দিন সেম, মানে কোনো আমল নাই, সারা রাত নফল নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, এরপরে রোজাও নাই। 3 দিন গেল কি জামিলাই কোন কথা হই না, আল্লাহ রাসূলের দরবার হাজির। আমার নবীর আদম জামিলা গো, ও জামিলা আমার দরবার হইলে গো জামিলা। জামিলা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আপনার হাতে হাত রাখিয়া আল্লাহ কসম করিয়া আমার 3টা শর্ত রাখছি, ইয়া রাসূলুল্লাহ মেরে 3 গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, নবী গো আপনার সাহাবী কোন শর্ত আদায় করছেন না গো নবী, আমার নবী ডাক দিয়ে বলেন যাও তোমার স্বামী আমার কাছে নিয়ে আও। জামিলা যাই গিয়া আমার স্বামী আমার নবীর কাছে হাজির। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবী রে আমার জামিলা তোমার বিপক্ষে নালিশ, তুমি ইয়া রাসূলুল্লাহ কি তা নালিশ, তুমি আমার স্বামীরে আমার জামিলারে 3টা শর্ত মানিয়া বিবাহ করার লাগি রাজি হইলাই। আমার জামিলা কয় তুমি কোন শর্ত আদায় করছো না, এটা কি তা সত্যি? আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলবো নবী আমি যে 3টা শর্তের মধ্যে রাজি আসলাম, এই 3টা শর্ত আমি পাপা করে আমি পালন করছি। আমার নবী ডাক দিয়া বলেন তাইলে আমার জামিলা যে নালিশ করবে এটা কি মিথ্যা কথা নি? সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ না না, আমার দিকে যেটা নালিশ করছে না আল্লাহ শক্তি। আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবী আমার জামিলা আল্লাহ শক্তি, তুমি দেখো আল্লাহর কসম করে বল যে তুমি 3টা শর্তে রাজি আছো, তুমি 3টা শর্ত পালন করছো, তার কারণ কি তা তার ব্যাখ্যা দাও রে সাহাবী। এই সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী আমি তোমার আপনার মসজিদে নববীর মধ্যে এশা আযান হইছে, আমি জামাতে নামাজ আদায় করছি, আবার আমার ঘরের মধ্যে গেছি, এশাটা রাত আমি ঘুমাইছি, ঘুমায়া ফজর আযান যখন হইছে আবার আমার ঘুম ধরে উঠিয়া বিছানায় লাথি মারিয়া কান্না মারি দোয়া করিয়া আমি আবার মসজিদের নববীর মধ্যে আয়া আমি ফজর জামাতে নামাজ আদায় করছি। আমার নবী ডাক দেব সাহাবী রে ও সাহাবী এসব আমার মসজিদে আদায় করলাই, ফজরের নামাজ মসজিদে আদায় করলাই। এই সাহাবী ডাক দেব ইয়া রাসূলুল্লাহ আপনার জবান সাক্ষী, আপনার হাদিস সাক্ষী, আপনার জবান বলে পরিচয়, আমার কোনো বন্ধতে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়িয়া সারা রাত নিদ্রায় যায়, তার নামায় আমল নামায় নাকি গো নবী সারা রাত নফল নামাজ পড়লে সওয়াব দেখাও। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে কইব নবী আপনার জবান সাক্ষী রাখি কইব নবী আমি এশার নামাজ জামাতে আদায় করছি, ফজরের নামাজ জামাতে আদায় করছি, নবী গো আল্লাহ কি তা আমার নামায় আমল নামার মধ্যে সারা রাত নফল নামাজের সওয়াব দিছেন না? সুবহানাল্লাহ ঠিক আছে নি? একটা আমল যে
জামাতে এসে নামাজ পড়বা, আবার ফজরের নামাজ জামাতে পড়বা, সারা রাত আপনি ঘুমাইবা, আপনার নামাজ এবং নামাজ মধ্যে রইল যে সারা রাত আপনি নফল নামাজ পড়ি আপনি কাটাইছেন। সুবহানাল্লাহ। আবার নবী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের 2 নম্বর সত্য, তুমি প্রতিদিন সকালে প্রথম কোরআন তেলাওয়াত করতে সাহাবী তুমি পড়ছনি। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলে পড়ছি। আবার নবী রাদিয়াল্লাহু আনহু কেমনে সাহাবী, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমি ফজর নামাজ পড়িয়া আমি ঘরের মধ্যে গিয়া আমি প্রতিদিন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করছি। আপনার জবান সাক্ষী, আপনার হাদিস শরীফ সাক্ষী, আপনার নবীর জবান দিয়ে ঘোষণা দিছেন আমার কোন উম্মতে আল্লাহর কোন বান্দা আর বান্দে যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে গো নবী, আল্লাহ নাকি তার নামায় এবং নামার মধ্যে পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিবা। নবীজি গো আমি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করছি, আল্লাহ কি তা আমার নামায় এবং নামার মধ্যে একদম কোরআনের সওয়াব দিছেন আমি। সুবহানাল্লাহ। 3 নম্বর আমার নবী রাদিয়াল্লাহু আনহু সাহাবী রে তোমার প্রতিদিন নফল রোজা রাখছো রে সাহাবী। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলি আমি প্রতিদিন আমি নফল রোজা রাখি। আমার নবী রাদিয়াল্লাহু আনহু সাহাবী কেমনে তোমার বিজ্ঞান হইলা তুমি প্রতিদিন সকালে খাও, তাইলে তুমি কেমনে নফল রোজা রাখলা? এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কসম করে বলি আপনার জবান সাক্ষী রাখি বলি, আপনার হাদিস সাক্ষী রাখি বলি, আপনার নবী ঘোষণা দিছেন আল্লাহর কোন বান্দা বান্দে যদি রমজান রমজান মাস যদি 30টা রোজা যদি সহি শুদ্ধভাবে আদায় করে গো, আর শাওয়াল মাস 6টা রোজা যদি রাখে গো, আল্লাহ নাকি তার নামায় আমলের মধ্যে সারা বছর নফল রোজার সওয়াব দিব। ইয়া রাসূলুল্লাহ আমি রমজানের 30টা রোজা সহিভাবে আদায় করছি এবং কি শাওয়াল মাস 6টা রোজা রাখছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি তা আমার নামায় আমলের মধ্যে সারা বছর নফল রোজা রাখার সওয়াব দিছেন আমি। বুঝছেন? সর্বপ্রথম কিনা যে এশার নামাজ অনুষ্ঠিত করতাম জামাতে, আবার ফজর নামাজ জামাতে যদি পড়ি সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবো। 2 নম্বর প্রতিদিন সকালে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতাম যদি পড়ি, তাইলে আমরা এক খতম কোরআন তেলাওয়াত করিয়া যে সওয়াব 3 বার সূরাতুল ইখলাস পাঠ করার কারণে সমান পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। 3 নম্বর রমজানের 30টা রোজা যদি সহি শুদ্ধ করে রাখতে পারি, সহি ভাবে খালিস নিয়তে রাখতে পারি, আর শাওয়াল মাসের 6টা রোজা যদি রাখতে পারি, গোটা বছর নফল রোজার সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করেন সাহাবীরে ও জামিলা যাও যাও তোমার স্বামী তোমার 3টা শর্তের মধ্যে রাজি, আর 3টা শর্ত পালন করছো ও জামিলা তুমিও জান্নাতি আর তোমার স্বামী আমার সাহাবীও জান্নাতি।